আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আপনি কি জানেন, মা যখন কাঁদে তখন আল্লাহর আরশ কেঁপে ওঠে? আর মায়ের সেই চোখের পানি যদি হয় রাতের শেষ প্রহরের, তাহলে জানো সেই দোয়ার সামনে পাহাড়ও সরে যায়, নদীও ফিরে যায়। আজ বলবো এক মায়ের গল্প, যার চোখের পানিতে ডুবে গিয়েছিল সন্তানের সব গুনাহ, আর সেই পানির বদৌলতে বদলে গিয়েছিল এক হারানো ছেলের পুরো পৃথিবী। গল্প শুরু হয় এক ভাঙা চায়ের দোকানের সামনে। বিকেলের নীলাভ আলো পড়েছে ফুটপাথে। হৃদয় নামের এক যুবক, চোখে মুখে উদ্ধত হাসি, গায়ে ময়লা জ্যাকেট, বন্ধুদের সাথে তাস খেলছে। মদ নয়, তামাক নয়, কিন্তু তার জবান কাটা ছুরির মতো, পকেটে ভরা প্রতারণার টাকা। তার কথা ছিল, এই দুনিয়ায় নিজের বাপেও কাউকে চেনে না, মা তো দূরের কথা। মা, সে মাকে ছেড়ে এসেছে 7 বছর আগে, শুধু এই কারণে যে মা তাকে নামাজ পড়তে বলে, কোরআন শিখতে বলে, 5 ওয়াক্ত ফরজের কথা মনে করিয়ে দেয়। হৃদয়ের কাছে সেসব ছিল বেকার কথা। সে জানত না তার মা মরিয়ম বেগম প্রতিদিন ফজরের আজানের পর 2 হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করে, হে আমার রব, হৃদয় যেন সঠিক পথ পায়, তার অন্তর যেন নরম হয়, তার জীবনে বরকত দাও। মা রোজ সেজদায় গড়ায় আর অশ্রু গড়ায় কাঁপা কণ্ঠে। প্রতিটি দোয়ায় আল্লাহর কাছে ওয়াদা করে, আমি ধৈর্য ধরব, হে রব, তুমি শুধু তাওফিক দাও। মায়ের সেই কান্না বেহেস্তের দরজায় পৌঁছে গেছে, কিন্তু হৃদয় কিছু জানে না। একদিন রাতে ফিরছিল নেশা করা বন্ধুদের সাথে, পকেটে ছুরি, বুকের ভেতর পাথর। রাস্তায় এক বুড়ো মানুষ পড়েছিল, তাকে সাহায্য করতে বলেনি, বরং পায়ে ঠেলে সরিয়ে দিয়েছিল। রাত তখন 3 প্রহর। ঠিক সেই সময় অজানা জায়গা থেকে আওয়াজ এলো, ওরে বাবা, তুই কেন এমন হলি? হৃদয় পেছনে ফিরে দেখল কোনো মানুষ নেই, শুধু তার বুকের ভেতর যেন কেউ ছুরি ঘুরিয়ে দিল। তার বাবার ছবি ভাসল চোখে। বাবা মারা গেছে তার নাবালক বয়সে। আর তারপর মায়ের সেই মুখ, যে তাকে বুকের দুধ দিয়ে বড় করেছে, রাতে পায়ের কাছে ঘুমিয়েছে, তার জ্বরের রাতে জেগে জেগে কোরআন পড়েছে। হৃদয়ের চোখ দুটো ভারী হয়ে এলো। সে প্রথমবার ভাবল, আমার মা এখন কোথায়? সেদিন রাতে হৃদয় আর ঘুমাতে পারেনি। তার বুকের ভেতর যেন কেউ একটি আগুন জ্বালিয়ে দিয়েছে। সে হাত পা ছড়িয়ে দিল, বাসার মেঝেতে শুয়ে ছাদের দিকে তাকিয়ে। আকাশে চাঁদ ছিল না, মেঘের আড়ালে লুকিয়েছিল তারা। হঠাৎ মনে পড়ল, মা ওকে ছোটবেলায় সূর্য আর চাঁদের সৃষ্টি দেখিয়ে বলতো, আল্লাহ কত সুন্দর করে সাজিয়েছেন আকাশ, আর তুই কেন তোর মন কুৎসিত করছিস? প্রথম আজানের আওয়াজ শহরের অন্য প্রান্ত থেকে ভেসে এলো। হৃদয় উঠে বসল। পায়ের কাপড়ে ময়লা, জামায় বাজে গন্ধ। সে স্থির করল, আজ মাকে দেখতে যাবে। তার মনে হচ্ছিল যেন কোনো অদৃশ্য হাত তাকে টেনে নিচ্ছে। একসময় সেই ভাঙা গলি পেরিয়ে, নোংরা রাস্তা পেরিয়ে, ঘিঞ্জি বস্তির শেষ মাথায় ওই জরাজীর্ণ টিন শেড বাড়ি। বাড়ির দরজায় পৌঁছে দাঁড়ালো। ভেতর থেকে আওয়াজ আসছিল, মায়ের দোয়া করার কণ্ঠ, আল্লাহুম্মা হদি হৃদয়া ইলা সিরাতিকাল মুস্তাকিম। হে আল্লাহ, হৃদয়কে সঠিক পথ দেখাও। সেই আওয়াজ এত মায়াবী, এত কান্না ভেজা যে হৃদয়ের পা আটকে গেল। দরজার ফাঁক দিয়ে দেখল, মা সেজদায় গড়িয়ে পড়েছে, 2 হাত মাথার ওপরে তুলে কাঁদছে। কাঁদছে এত জোরে যে গলা বন্ধ হয়ে আসছে। হৃদয় দরজা ঠেলে ঢুকল না, বরং দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে লাগল, হে রব, তুই ওকে ক্ষমা কর, ওর সব গুনাহ ধুয়ে দাও। আমি ওকে বুকের দুধ দিয়েছি, তুই ওর অন্তরে হেদায়েতের নূর জ্বালিয়ে দাও। হৃদয়ের চোখ দিয়ে পানি ঝরল, প্রথমবার 7 বছরে। সে লুকিয়ে লুকিয়ে কাঁদতে লাগল, জ্যাকেটের কলার দিয়ে চোখ মুছতে লাগল। তারপর পা পিছিয়ে দৌড়ে চলে গেল, ফিরে গেল তার নোংরা বাসায়। সেখানে কোরআন ছিল না, ছিল মদের বোতল, ছিল জুয়ার তাস, ছিল নষ্টার ছবি। কিন্তু সেই রাতে হৃদয় সেসব এক পাশে সরিয়ে রেখে সিজদায় পড়ল। সে জানত না সিজদা কিভাবে করতে হয়। অশ্রুসিক্ত চোখে মাটিতে মাথা ঠেকিয়ে বলল, আল্লাহ, যদি তুই থাকিস, আমার মায়ের কান্নার জবাব দে, আমাকে বদলা দে। আমি চাই না আমি এভাবে মরি। এই দোয়াটি মায়ের দোয়ার সাথে মিলে গেল, যেমন 2টি স্রোত মিলে হয় এক মহানদী। আল্লাহ ফেরেশতাদের নির্দেশ দিলেন, আমার বান্দার দোয়া কবুল করো।
তার মায়ের অশ্রুর বিনিময়ে, তার নিজের তওবার বিনিময়ে তার জীবন পাল্টে দাও। পরদিন সকালে হৃদয় সব মদ ভেঙে ফেলল, তাস পুড়িয়ে দিল, চলে গেল মসজিদে, ময়লা কাপড়ে, ভাঙা জুতায়। মসজিদের ইমাম তাকে দেখে চিনল, সবাই তাকে এড়িয়ে চলল, কিন্তু ইমাম সাহেব কাছে ডেকে জিজ্ঞেস করলেন, কি চাও? হৃদয় বলল, আমি জানতে চাই কিভাবে নামাজ পড়তে হয় আর কিভাবে আমি মায়ের কাছে ফিরতে পারি। ইমাম সাহেব কেঁদে ফেললেন, বললেন, আজ থেকে তুমি আমার পাশে বসবে, শিখবে কোরআন, আর তুমি মায়ের কাছে ফিরে যাও, আজই, দেরি করো না। হৃদয় বাড়ির দিকে ফিরে এলো। সেই একই পথ, সেই একই ভাঙা রাস্তা, সেই টিনশেডের বাড়ি। কিন্তু এবার দরজায় টোকা দেওয়ার আগে হাত কাঁপছে। না, তার ভয় নেই কাউকে, ভয় আছে মায়ের চোখের দিকে তাকাতে। 7 বছরের সব অপরাধ ওই একজোড়া চোখে পড়বে। সে দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরল, তারপর আস্তে আস্তে দরজায় কড়া নাড়ল। ঠক ঠক। ভেতর থেকে মা বললেন, কে? হৃদয় কণ্ঠ চিনিয়ে বলল, আমি মা, হৃদয়। দরজার ওপাশ থেকে থমকে গেল সবকিছু। 5 সেকেন্ড, 10 সেকেন্ড, তারপর দরজা খুলল মা নিজে। মরিয়ম বেগমের চেহারা যেন মাটিতে পড়ে যাওয়া ফুলের মতো, শুকনো, রক্তহীন, চোখের নিচে কালি, ঠোঁট ফাটা। কিন্তু যেই সে হৃদয়কে দেখল, তার পুরো শরীর কেঁপে উঠল। তিনি বারবার চোখ ঘষলেন, এটা কি স্বপ্ন? তারপর ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন। 2 হাত বাড়িয়ে দিলেন। হৃদয় এগিয়ে গিয়ে মায়ের পায়ে লুটিয়ে পড়ল। আমায় মাফ করে দাও মা, আমায় মাফ করে দাও। মা তাকে বুকে জড়িয়ে কাঁদতে লাগলেন, সেভাবে যেন মৃত সন্তান জীবিত হয়েছে। কেঁদে কেঁদে বলতে লাগলেন, আমি ক্ষমা করেছি বাবা, আমি অনেক আগেই ক্ষমা করেছি, আল্লাহ তোকে ফিরিয়ে এনেছে। সেই রাত থেকে হৃদয়ের নতুন জীবন শুরু হলো। মায়ের কাছে ফিরে সে প্রতিদিন ফজরে ঘুম থেকে ওঠে, মা আর সে একসাথে অজু করে, পাশাপাশি দাঁড়ায় নামাজে। প্রথমে নামাজের অর্থ বোঝা তার কঠিন লাগত, কখনো কখনো চোখের পানি চেপে রাখতে পারত না। ভাবত, এত সুন্দর সুযোগ সে আগে কেন পায়নি। মা তাকে কোরআন শেখাতে শুরু করলেন। একদিন হৃদয় বলল, মা, তুমি জানো, আমি যখন তোমার দোয়ার আওয়াজ শুনলাম সেদিন দরজার আড়ালে, আমার ভেতরে যেন আগুন জ্বলে উঠল। মা হেসে বললেন, সেটা সেই আগুন যে আগুন পোড়ায় না, বরং পুড়িয়ে পাক করে। 3 মাস যেতে না যেতে হৃদয় পুরো শহরে আলোচিত হলো। এক সময়ের পথের নোংরামি ছেড়ে এখন সে এলাকার বাচ্চাদের কোরআন শিক্ষা দেয়। ইমাম সাহেব তাকে মসজিদের খাদেম বানালেন। হৃদয়ের মুখ এখন আর গালি দিয়ে ভরে না, বরং কোরআনের আয়াত দিয়ে ভরে। একদিন মা অসুস্থ হয়ে পড়লেন। হৃদয় মায়ের পা ধুইয়ে দিচ্ছিল। মায়ের পায়ের ফাটা চামড়া দেখে সে কাঁদতে লাগল। মা বললেন, কেঁদো না বাবা, আমার দোয়া তোয়াক্কুল হয়েছে। তুই এখন আমার চোখের মণি, আল্লাহর কাছে আমি ওইটুকুই চেয়েছিলাম। সে রাতে হৃদয় সেজদায় গিয়ে প্রার্থনা করল, হে আল্লাহ, আমার মায়ের জন্য জান্নাতের সব দরজা খুলে দাও। আমি জানি তার কান্নার কারণেই আমি ফিরেছি। মায়ের দোয়ার চেয়ে বড় কোনো শক্তি নেই, কারণ ওই দোয়া হয় তোমারই দেওয়া সবচেয়ে পবিত্র জিনিস দিয়ে, মায়ের চোখের পানিতে। হৃদয় আজ একজন ভালো মানুষ, ব্যবসা করে হালাল উপায়, মাকে কখনো কষ্ট দেয় না। আর রাতের শেষ প্রহরে যখন সবাই ঘুমায়, মা আর হৃদয় পাশাপাশি সেজদায় পড়ে। তখন আকাশের ফেরেশতারা বলে, দেখো সেই মা আর সেই ছেলে, যাদের কান্নায় ভিজেছিল আরশ, আজ তারা সেজদায় ভিজিয়েছে মসজিদের চাতাল।